হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি আইবুড়ো শর্ট ফিল্মটাকে নিয়ে আমি কথা বলবো, যেটা 14 এপ্রিল 2024 রিলিজ হয়ে গেছে। ব্রো বোন প্রোডাকশন বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু ওই দিন এই নাটকটা স্ট্রিম হয়ে গেছে। শর্ট ফিল্মটা স্ট্রিম হয়ে গেছে। শর্ট ফিল্মটার ডিউরেশন হলো 19 মিনিট প্লাস। কিন্তু তার মধ্যেও কিন্তু এই সোসাইটিকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। স্টোরি, স্ক্রিনপ্লে, ডায়ালগ, ডিরেকশনের দায়িত্বে রয়েছে হলো রজত রায় এবং অরুণাভ মুখার্জি, এবং লিড কাস্টে রয়েছে হলো আয়ুষী ভট্টাচার্য এবং সবুজ বর্ধন। এখানে আয়ুষীর নাম থাকে হলো দীপা এবং সবুজ বর্ধনের নাম থাকে হলো রাজু। তো এখানে দীপা এবং রাজু তাদের প্রেমের কাহিনীটাকে কিন্তু এমনভাবে দেখানো হয়েছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এখানে আমি যদি ডিওপির কাজ বলি, ঋষভ মাঝি ডিওপির কাজ আমার বেশ ভালো লেগেছে, বা এডিট বা কালারের প্যালেটের কাজ যদি আমি বলি, সৌস্তব দাস তার কাজও বেশ ভালো। মিউজিক হলো মান্না মান্না মিউজিক, খুব সুন্দর মিউজিক দিয়েছে। তো এখানে যে কথাটা আমি বলতে চাইছি রিভিউ নিয়ে, সেটা হলো যেখানে আইবুড়োর কথাটার মানে হলো যে দীপার আইবুড়ো হয়ে গেছে এবং তার 3 দিন পর বিয়ে। তা আইবুড়ো ভাত খেয়ে সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, তা বলে যে 3 দিন পর আমার বিয়ে। তা তখন যে রাজু নামের ছেলেটা বলছে যে 3 দিনের মধ্যে তো সরকারি কাজ পাওয়া সম্ভব নয়। তারপরে কি হয় সেটা জানতে হলে অবশ্যই আপনাদের আইবুড়ো এই শর্ট ফিল্মটা দেখতে হবে। আমার পুরোপুরি মন ছুঁয়ে গেছে, এবং এরকম একদম শেষে গিয়ে যে জিনিসটা ঘটে সেটা কিন্তু মানে কল্পনার পুরোপুরি অতীত। এবং এই জিনিসগুলো কিন্তু ঘটে আসছে গত কয়েক বছর ধরে, কয়েক বছর না, কয়েক দশক ধরে চলে আসছে। এই জন্য কিন্তু আমাদের সমাজই কিন্তু দায়ী। আমাদের সমাজকে আমরা সেভাবেই মানে এখনো আমাদের সমাজে এই প্রবলেমগুলো রয়েছে বলেই কিন্তু এরকমই একটা মর্মান্তিক পরিণতি ঘটে। এবং এখানে কিন্তু আয়ুষী খুব ভালো অভিনয় করছে, তার সাথে সবুজ বর্ধন। সবুজ যথেষ্ট ভালো অভিনয় করছে, দুজনের অ্যাক্টিং ভালো, দুজনকে দেখতে ভালো লেগেছে, এবং দুজনের যে কেমিস্ট্রি খুব ভালো লেগেছে। একটা সিনের কথা অবশ্যই বলতে হবে, যে সিনটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এখানে একটা কমিক রিলিফ আছে। একটা লোক কোনো কারণে সে ভিক্ষা করছে জঙ্গলের মতো একটা জায়গায় বসে, চারদিকে গাছ, এবং একটা গাছের তলায় বসে। তখন সেখানে বসে যে লোকটা যে একটা গান গাইছিল, সেই গানটা এরকম আহ, রাজুর যে ক্যারেক্টারটা, সে এসে বলছে যে তুমি এরকম গান গাইলে গাইলে পরে কোনোদিনও লালন হতে পারবে না। তখন সেই লোক, যে লোকটা ভিক্ষা করছিল, সেই লোকটা উঠে চলে যায়। সেখানে যে কমিক রিলিফ ছিল সেটা কিন্তু অসাধারণ। এবং শুধু তাই নয়, রাজু কিন্তু সে তার জীবনকে খুব এনজয় করে, খুব জয়ফুলি ভাবে জিনিসটাকে সে কিন্তু দেখে। কিন্তু ঐশী কিন্তু, সে কিন্তু মানে আমি দীপার ক্যারেক্টারের কথা বলছি, সে কিন্তু প্রচণ্ড সিরিয়াস একটা তার ক্যারেক্টারটা। এবং সে চায় যে রাজুর সাথে সংসার করতে। একটা সিন রয়েছে পুকুর পাড়ে দুজনে এরকম দীপা রাজু কাঁধে মাথা রেখে কথা বলতে থাকে। সেই সিনটা আমার বেশ ভালো লাগে। কিন্তু তারপরেও যেরকম ভয়ঙ্কর একটা পরিণতি হয় সেটা কিন্তু দেখতে এবং মানে শর্ট ফিল্ম যখন শেষ হয়, কিন্তু খুবই খারাপ লাগে তখন, যে হ্যাঁ এরকম একটা পরিণতি হলো। তো যাই হোক, সব মিলে কিন্তু আমি বলবো যে আইবুড়ো শর্ট ফিল্ম তোমরা যারা দেখোনি, তোমরা ব্রো বোন প্রোডাকশন যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে যাও। সেখানে গিয়ে তোমরা এই আইবুড়ো এই শর্ট ফিল্মটা দেখো। নাটকটা কিন্তু সত্যি, শর্ট ফিল্মটা খুব হৃদয় বিদারক, এবং দুজনের অ্যাক্টিং খুব ভালো লেগেছে। দুজনের বলার যে ভঙ্গি, দুজনের বলার স্টাইল ভালো। ডিওপির কাজ খুব সুন্দর এবং খুব ফ্রেশ একটা ভাব রয়েছে। আমি তাদের এই ব্রোবন প্রোডাকশনের কাজ এর আগে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। আমি নিশ্চয়ই চেষ্টা করবো পরবর্তীকালে তাদের যে শর্ট ফিল্মগুলো আছে সেগুলো দেখে রিভিউ করার। এবং এই কাজটা আপনারা দেখুন, অ্যাটলিস্ট এই কাজের পাশে দাঁড়ান। আমি বারবার বলে আসছি, যারা শর্ট ফিল্ম মেকার, তারা জিরো বাজেটে যে কাজটা বানায়, তারা কিন্তু জিরো বাজেট আমরা বলছি বটে, কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু অনেক খরচা করে তবেই কিন্তু এই জিনিসগুলো করে। এখানে কিন্তু সেই জিনিসটাই হয়েছে, যেরকম ডিউপির কাজ হয়েছে, যেরকম এডিট কালার প্যালেটের কাজ হয়েছে, যেরকম বিজিএম এখানে ক্রিয়েট করা হয়েছে, যেরকম ক্যামেরার কাজ এখানে রয়েছে, যেখানে দুটো ক্যারেক্টার একজন একজনের সাথে যেভাবে কথা বলছে, ঝগড়া করছে, সেই সিনগুলো এত সুন্দরভাবে রোটেট করা হয়েছে না, খুব ভালো লাগলো শর্ট ফিল্মটা দেখে। এরকম শর্ট ফিল্ম প্রচুর বানানো হোক ব্রোবন প্রোডাকশনের হাউসকে, আমি সেটাই বলবো। তা আমার শোভন শ্রীপুর তরফ থেকে আমি চাই যে তারা যেন আরও এরকম ভালো ভালো শর্ট ফিল্ম আমাদের উপহার দেয়, এবং দেখিয়ে দেয় যে আমাদের সমাজ কিন্তু এখনও অনেক পিছিয়ে। আমাদের সমাজকে এগিয়ে যেতে হবে। এবং শুধু তাই না, আমাদের যে যুব সম্প্রদায় রয়েছে
সেই সম্প্রদায়কে কিন্তু একটা সাপোর্ট দরকার। সেই সাপোর্টটা যদি না পাই, সেটা যুবক সম্প্রদায় হোক বা যুবতী সম্প্রদায় হোক, চাকরি একটা মানুষের জীবনে বা একটা কতটা দরকার, সরকারি চাকরির জন্য লোকে হাপিত্তেশ করে, তার পেছনে অনেক কারণ আছে, তো সেটা আমি আর ইলাবোরেট করছি না। কিন্তু চাকরি না পেলে তার পরিণতি কী হতে পারে, সেটা কিন্তু এই নাটকের মাধ্যমে একদম শেষ ভাগে গিয়ে যে দেখিয়েছে না, আমি রীতিমতো মুগ্ধ। এবং আমার আইবুড়ো এই শর্ট ফিল্ম নাটকটা খুব খুব ভালো লেগেছে। এরকম নাটক আরও হোক এই আশা করেই আমি আমার আইবুড়ো যে শর্ট ফিল্মটা তার রিভিউ শেষ করছি। ব্রো বোন প্রোডাকশনকে অনেক ধন্যবাদ, এত সুন্দরভাবে তারা কাজটাকে এত সুন্দরভাবে কাজটা গুছিয়ে করেছে। সেই জন্য আরও ভালো করে তারা কাজ করুক। এবং আইসি ভট্টাচার্য এবং সবুজ বর্ধন, তাদেরকেও ধন্যবাদ যে তারাও খুব সুন্দরভাবে ক্যারেক্টারের মাধ্যমে তারা কিন্তু তাদের যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু ফুটিয়ে তুলতে পেরেছে। এবং পাঁঠার মাংস খেয়ে এসছে, যে যখন যে বলছে যে কি আইবুড়ো হাতে কি ছিল, তখন বলছে পাঁঠার মাংস খেয়ে এসছি, বলছে তোমার মুখ থেকে এখনো সেই মাংসের গন্ধ আসছে। সেই যে মানে ডায়লগগুলো ডায়লগগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেখা হয়েছে। তো যাই হোক, সব মিলে কিন্তু আমার আইবুড়ো নাটকটা বা আইবুড়ো শর্ট ফিল্মটা খুব খুব ভালো লেগেছে। এটাই ছিল আমার আইবুড়ো শর্ট ফিল্মের রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলুন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কানেক্ট করতে পারো। এবং অবশ্যই আইবুড়ো শর্ট ফিল্মের লিঙ্ক, সেটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে তোমরা এই শর্ট ফিল্মটা দেখে নিতে পারো। টিল দেন, স্টে টিউনড, টাটা।